নমস্কার বন্ধুরা, বর্তমানে কৃষকরা আলু চাষ করে প্রচুর সমস্যায় পড়েছেন। বর্তমানে প্রত্যেকটি কৃষকদের কিন্তু আপনারা জানেন বিঘায় 40 থেকে 50,000 টাকা প্রত্যেকে খরচ করেছেন এবং তারই মধ্যে তাদের এই বছর আলু বিক্রি করে বিঘা প্রতি যেখানে 10 থেকে 20,000 অথবা 30,000 টাকা লাভ পাওয়ার কথা, সেখানে তারা বর্তমানে 10 থেকে 30,000 টাকা করে ক্ষতির মুখ দেখছেন প্রতি বিঘা জমিতে। এবং তারই মাঝে আপনারা সকলেই জানেন যে আলু প্যাকেট করার জন্য লেনো ব্যাগ, সেই ব্যাগের কিন্তু কালোবাজারি এখনো পর্যন্ত চলছে। বর্তমানে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি কোল্ড স্টোরেজগুলিতে প্রচুর পরিমাণে আলু লোডিং হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ী কর্তৃপক্ষের লোডিংয়ের তুলনায় কৃষকদের লোডিং বেশি হচ্ছে। বর্তমানে আলুর যে পরিমাণে দাম চলছে সেই দাম অনুযায়ী কৃষকরা কিন্তু আলু বিক্রি করতে চাইছেন না, কারণ এই দাম অনুযায়ী আলু বিক্রি করলে তাদের বর্তমানে 20 থেকে 30,000 টাকা, কারোর ক্ষেত্রে 10,000 টাকা করেও প্রতি বিঘা জমিতে ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে কৃষকরা কোনোভাবেই লাভের মুখ দেখছে না। আর অন্যদিকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে আলু চাষিরা রাস্তায় আলু নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যে সরকারের তরফ থেকে কেন নজরদারি চালানো হচ্ছে না এই আলুর কালোবাজারি নিয়ে। বর্তমানে সরকারের তরফ থেকে কোনো রকম বক্তব্য দেওয়া হয়নি। তার সাথে বর্তমানে আজ সোমবার, অর্থাৎ আজ 9/3/2026 সোমবার, আজ কিষাণ মান্ডিতে কিভাবে আলু কেনা হবে তা নিয়ে কিন্তু সরকারি তরফে নোটিশ জারি করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিডিও অফিসকে একসাথে সঙ্গে নিয়ে আজ কিন্তু বৈঠক হবে যে কিভাবে কিষাণ মান্ডির মাধ্যমে আলু কেনা হবে এবং তার সাথে নতুন করে আলুর বাজারে কি পরিবর্তন আসছে চলুন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই। অবশ্যই তার আগে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে ভিডিওটিকে কৃষকদের সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ 9/3/2026 বর্তমানে আলুর বাজারে কীরকম পরিবর্তন আসছে আপনারা জানেন। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল 2 বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টি হলে সেক্ষেত্রে আলুর বাজারে কিন্তু ওঠানামা হতো। যেহেতু বর্তমানে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, সেক্ষেত্রে কিন্তু আলুর বাজারেও কোনো পরিবর্তন হচ্ছে না। তবে 9/3/2026 আজ সোমবার, আজ বাজারের অবস্থা কেমন এবং তার সাথে বর্তমানে কিষাণ মান্ডিতে আলু বিক্রি করে যদি চাষিদের 950 টাকা করে আলু বিক্রি করতে হয়, সেক্ষেত্রে কি আলু চাষিরা লাভবান হবেন? বর্তমানে বাজার দর অনুযায়ী যদি আলু বিক্রি করতে হয়, সেক্ষেত্রে কিষাণ মান্ডিতে আলু বিক্রি করলে বাজার দর অনুযায়ী কিন্তু কৃষকরা লাভ পাবেন। তবে কৃষকরা যে পরিমাণে প্রতি বিঘা জমিতে খরচ করে আলু ফলিয়েছেন সেই অনুযায়ী কিন্তু কৃষকদের কোনো রকম লাভের মুখ দেখতে হবে না। বর্তমানে কৃষকরা তখনই লাভের মুখ দেখবেন যখন তারা প্রতি কুইন্টলে 1000 থেকে 1500 টাকা করে আলু বিক্রি করবেন, নচেত কোনোভাবেই কিন্তু কৃষকদের লাভ হওয়ার সম্ভাবনা নেই। তবে বর্তমানে আজ 9/3/2026 সোমবার, বর্তমানে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আলুর দাম কেমন চলছে, অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে জ্যোতি আলুর দাম এবং তার সাথে K22 আলুর দাম কেমন চলছে সেই সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব। আজ সোমবার 9/3/2026 অর্থাৎ 9 মার্চ 2026 সোমবার, আজ কিন্তু বর্তমানে জ্যোতি আলুর দাম কালকের মতোই রয়েছে, অর্থাৎ আজকেও আলুর দাম স্থিতিশীল, অর্থাৎ আলুর বাজারে তেমন ওঠানামা হয়নি। সেক্ষেত্রে আজকে দাম চলছে 400 থেকে 430 টাকার মধ্যে। সেক্ষেত্রে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে আলু কেনার সময় যখন কৃষকদের এই দাম বলা হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকটি কৃষকরাই আলু বিক্রি করতে নারাজ। তারা কিন্তু প্রত্যেকেই বর্তমানে স্টোর লোডিং করে দিচ্ছেন এবং তার সাথে বর্তমানে জ্যোতি আলুর দাম কোনোভাবেই ওঠানামা হচ্ছে না। জ্যোতি আলুর দাম আগের দিন যেরকম ছিল সেই অনুযায়ী কিন্তু বর্তমানে আজকেও স্থিতিশীল থাকবে। তার সাথে K22 আলুর দাম আপনারা
সকলেই জানেন 100 থেকে 150 টাকার মতো ফারাক হয়, কোথাও 200 টাকারও ফারাক হয়ে থাকে। তবে বর্তমানে K22 আলুর দামও কালকের মতোই স্থিতিশীল রয়েছে, অর্থাৎ এই দামেও কিন্তু ওঠানামা হয়নি। এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আলুর ফলন এবং তার চাহিদা অনুযায়ী কিন্তু দাম নির্ধারণ হবে। তবে দাম কিন্তু বর্তমানে আমি যেরকমটা আপনাদের জানালাম তার মাঝেই ওঠানামা করবে, এর বেশি বা কম হবে না। 8ই মার্চ K22 আলুর দাম ছিল 570 টাকা পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ 570 টাকা পর্যন্ত K22 আলু কেনা হয়েছিল। আজও কিন্তু বাজারের পরিস্থিতি সেরকমই থাকবে। বর্তমানে আজ সোমবার 9 মার্চ, আজ কিন্তু বর্তমানে কিষাণ মান্ডির যে বৈঠক রয়েছে সেখান থেকে যেরকম ঠিক হবে তার উপরে কিন্তু কৃষকদের ভবিষ্যৎ নির্ভর করছে, অর্থাৎ কৃষকদের যে আলুর ভবিষ্যৎ সেটা কিন্তু নির্ভর করছে আজ কিষাণ মান্ডির বৈঠকের উপর। সেক্ষেত্রে তারা 400 টাকা প্রতি কুইন্টালে আলু বিক্রি করবেন না কিষাণ মান্ডিতে 950 টাকা প্রতি কুইন্টালে আলু বিক্রি করবেন, সেটার ভবিষ্যৎও কিন্তু আজ নির্ধারণ হবে। এবং তার সাথে বৃষ্টির পূর্বাভাস থাকলে বা বঙ্গে কিন্তু বৃষ্টি হলে সেক্ষেত্রে আলুর দরে আলুর বাজারে কিন্তু ওঠানামা হবে, তা না হলে কিন্তু হবে না। এবার তার সাথে বলে রাখি, বর্তমানে যে আলুর ব্যাগের কালোবাজারি চলছে, যে আলুর লেনো ব্যাগের কালোবাজারি চলছে, সেটা কিন্তু বর্তমানে বন্ধ হচ্ছে না। 9 টাকা থেকে 10 টাকা প্রতি ব্যাগের দাম, সেটা কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 19 থেকে 20 টাকা করে, কোথাও কোথাও 22 থেকে 23 টাকা করে দাম ধরা হচ্ছে। সেক্ষেত্রে সরকারের তরফে কোনো রকম নজরদারি চালানো হচ্ছে না এবং সরকারের তরফ থেকেও সেক্ষেত্রে কোনো রকম বক্তব্য রাখা হচ্ছে না। ভিডিওটি বেশি বেশি করে কৃষকদের সুবিধার্থে শেয়ার করবেন এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং প্রতিদিন নিয়মিত আলুর বাজারের মার্কেটের আপডেট পাওয়ার জন্য এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান।